ফরেক্স ট্রেডিং করার জন্য ট্রেডাররা সন্ধানে থাকে ভালো একটি ব্রোকার খুঁজে বের করার, তাই সবাই ভালো এবং রেগুলেটেড ব্রোকার খুঁজতে থাকে। তাই সেই সকল ট্রেডার ভাইদের ভালো এবং রেগুলেটেড ব্রোকার, সেই সাথে ফিক্সড স্প্রেডের সুবিধা দেওয়া ব্রোকারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, সেটি হলো এক্সনেক্স। গত কয়েকটি ভিডিওতে আমরা এক্সনেক্স ব্রোকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, কারণ তারা অন্যান্য ব্রোকার তুলনায় অনেক বেশি সুবিধা দিয়ে থাকে। তো আজকে আমরা যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে এই ব্রোকারে আপনারা ফিক্সড স্প্রেডে অর্থাৎ জিরো স্প্রেডে ট্রেড করতে পারবেন। এই ব্রোকারের কিছু অ্যাকাউন্ট টাইপ রয়েছে, সেখান থেকে আপনারা সর্বোচ্চ সুবিধা নিতে পারবেন। তো তাদের অ্যাকাউন্ট টাইপ নিয়ে আমরা আজকে কথা বলবো, আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। এক্সনেক্স হচ্ছে ফরেক্সের অন্যতম জনপ্রিয় এবং রেগুলেটেড ব্রোকার, যারা ট্রেডারদের জন্য সব থেকে বেশি সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম যে সুবিধাটি রয়েছে যা নিয়ে আমরা আজকে কথা বলবো, সেটা হলো তাদের এখানে ট্রেডিং সুবিধা। এখানে আপনারা ফিক্সড স্প্রেডে ট্রেড করতে পারবেন। তাদের এখানে কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে, যেমন জিরো, রয়্যাল স্প্রেড এবং প্রো। এই তিনটি অ্যাকাউন্ট খুবই ভালো। তাহলে প্রথমে রয়্যাল স্প্রেড অ্যাকাউন্ট নিয়ে কথা বলা যাক। এই অ্যাকাউন্টে আপনারা পাচ্ছেন লোয়েস্ট স্প্রেড এবং ফিক্সড কমিশন। এই অ্যাকাউন্টে অতিরিক্ত কোনো কমিশন নেওয়া হয় না এবং এখানে আপনারা জিরো স্প্রেডে ট্রেডিং করার সুবিধা পাচ্ছেন। আর এখানে আপনারা চাইলে লেভারেজ সর্বোচ্চ 1:2000 পর্যন্ত নিতে পারবেন। তো আপনাদের জন্য যেটা সুইটেবল, আপনারা সেই লেভারেজ ব্যবহার করুন। আর এখানে আপনার মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে $200, অর্থাৎ কমপক্ষে $200 ডিপোজিট করে আপনাকে এখানে ট্রেডিং করতে হবে। তারপরে আপনারা এখানে লো স্প্রেডে ট্রেড করতে পারবেন কোনো প্রকার অতিরিক্ত ফি ছাড়াই। এরপরে যেটা রয়েছে সেটা হলো জিরো অ্যাকাউন্ট। এখানে পাচ্ছেন 30টি পেয়ারে 95% ট্রেডিং এ জিরো স্প্রেডের সুবিধা, অর্থাৎ আপনি কোনো প্রকার স্প্রেড না দিয়ে ট্রেডিং করতে পারবেন। এখানেও আপনাকে সর্বনিম্ন $200 ডিপোজিট করে ট্রেডিং করতে হবে। সেই সাথে আপনি এখানে পাচ্ছেন লেভারেজ সর্বোচ্চ 1:2000। তারপরে যেটি রয়েছে সেটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কোনো প্রকার কমিশন নেই, অর্থাৎ আপনার ট্রেডিং এ কমিশন ছাড়াই এখানে ট্রেড করতে পারবেন। ডিপোজিট অ্যামাউন্ট থাকছে আগের অ্যাকাউন্টগুলোর মতোই, অর্থাৎ আপনাকে এখানে ট্রেড করতে হলে সর্বনিম্ন $200 ডিপোজিট করতে হবে। আর লেভারেজ থাকছে আগের মতোই, অর্থাৎ এখানে আপনি আগের মতোই সর্বোচ্চ 1:2000 পর্যন্ত লেভারেজ নিতে পারবেন। আর এখানে স্প্রেড শুরু হয় 0.1 থেকে। এরকম জিরো স্প্রেডে ট্রেড করার সুবিধা সব জায়গায় পাওয়া যায় না। এক্সনেক্স এর অ্যাকাউন্টগুলো আপনাকে সুযোগ করে দিচ্ছে সব থেকে কম কমিশন দিয়ে ট্রেড করতে এবং জিরো স্প্রেডে ট্রেড করতে। আমরা ব্রোকার নির্বাচন করার সময় সব থেকে বেশি চিন্তা করে থাকি ব্রোকারটি কেমন, অর্থাৎ এখানে ডিপোজিট অ্যামাউন্ট সেফ কিনা। এই প্রশ্নগুলো যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে আমরা আপনাকে বলবো আপনি নিশ্চিন্তে এই ব্রোকারে ট্রেড করতে পারেন। আপনি যদি অন্য কোনো ব্রোকারে কাজ করে থাকেন তাহলে শুধু পরখ করে দেখার জন্য আপনি কিছুদিন এখানে কাজ করতে পারেন। অন্যান্য ব্রোকার তুলনায় আপনি এখানে আরো অনেক সুবিধা পাচ্ছেন, যেমন এখানে আপনারা ইনস্ট্যান্ট উইথড্র পাবেন, অর্থাৎ তারা সাথে সাথে পেমেন্ট করে থাকে কোনো ব্রোকার ফি ছাড়াই। আর এর প্রমাণ হিসেবে আমরা একটি ভিডিও অলরেডি আপলোড দিয়েছি, সেখানে আমরা এটি সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং অল্প সময়ের মধ্যে যে পেমেন্ট দিয়ে থাকে সেটিও আমরা দেখিয়েছি। আর ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করলে আপনারা সব সময় ফরেক্স বিডি থেকে সাপোর্ট পাবেন এবং যে কোনো সমস্যার দ্রুত সমাধান করতে পারবেন। এখানে আপনার ফান্ড সব সময় সুরক্ষিত থাকবে, কারণ উইথড্র দেওয়ার সময় আপনার মোবাইলে একটি কোড যাবে, সেই কোডটি দিয়েই উইথড্র করা যাবে। আর এখানে আপনারা পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করার সুবিধা। ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করার অনেক সুবিধা রয়েছে, যেমন ফরেক্স মার্কেটে আপনি সপ্তাহে 5 দিন ট্রেডিং করতে পারেন, কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে সপ্তাহে 7 দিন ট্রেডিং করা যায়। সেই সাথে এখানে কপি ট্রেডিং করার সুবিধা থাকছেই। কপি ট্রেডিং হচ্ছে আপনি যদি নিজে ট্রেড করতে না পারেন তাহলে আপনি অন্য কোনো এক্সপার্ট ট্রেডারকে ফলো করতে পারেন। এতে সেই এক্সপার্ট ট্রেডার যে সকল এন্ট্রি নেবে সেই সকল এন্ট্রি আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ওপেন হয়ে যাবে এবং আপনি তার মতো করে প্রফিট করতে পারবেন। এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আসছে, আপনারা সকলেই সঙ্গেই থাকুন। এই ব্রোকারের অন্যতম একটি ভালো দিক হচ্ছে তারা তাদের আয়ের অর্জিত একটি অংশ বিভিন্ন দেশের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যয় করে থাকে। যেমন তারা সম্প্রতি পাকিস্তানে একটি আইসিইউ সেন্টার প্রতিষ্ঠা করেছে চিকিৎসাহীনতায় ভোগা মানুষদের সাহায্য করার জন্য। বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করা বিদ্যানন্দ ফাউন্ডেশনের বিভিন্ন কাজে এক্সনেক্স সহায়তা করে থাকে। আর তারা এই অনুদান করে থাকে আপনার ট্রেড থেকে পাওয়া কমিশন দিয়ে। তাই আপনারা এই ব্রোকারে ট্রেড করার মাধ্যমে দুস্থ মানুষদের সহায়তা করতে পারবেন। আর সব থেকে বড় ব্যাপার, বাংলাদেশি ট্রেডারদের জন্য এখানে আপনারা শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে পুরো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। হ্যাঁ, আমরা এটি নিয়ে আগে একটি ভিডিও দিয়েছি, সেখানে আমরা সবকিছুই দেখিয়েছি। আইডি ভেরিফাই করতে বিভিন্ন রকমের ডকুমেন্ট জোগাড় করতে গিয়ে অনেক সমস্যায় পড়েছেন, তাই আপনারা এখানে কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র
মাত্র একটি ডকুমেন্ট দিয়ে পুরো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। বিশেষ করে বাংলাদেশি ট্রেডারদের জন্য একটি বড় সুখবর। এতক্ষণ আমরা এই ব্রোকারের সকল সুবিধা নিয়ে আলোচনা করলাম এবং উপস্থাপন করলাম কেন আপনারা এই ব্রোকারে ট্রেড করবেন। এখন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এখানে একটি সহজেই অ্যাকাউন্ট ওপেন করবেন। শুরুতেই বলছি, অবশ্যই অ্যাকাউন্ট করার সময় ForexBD এর লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করুন, কারণ এতে আপনার অ্যাকাউন্ট সব সময় সুরক্ষিত থাকবে। আর ভবিষ্যতে কোনো ঝামেলা হলে ForexBD সর্বাত্মক চেষ্টা করবে আপনাদেরকে সাহায্য করতে। লিংকে ক্লিক করার পর সরাসরি আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার দেশের নাম, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। সো প্রথমে আমি আমার দেশের নাম সিলেক্ট করলাম, তারপর ইমেল অ্যাড্রেস দিলাম এবং পাসওয়ার্ড সিলেক্ট করলাম। অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তারপর এই অপশনে ক্লিক করবেন, এতে নতুন একটি পেজ আসবে, সেখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। সো এখানে আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি, আর মোবাইল নাম্বার সাবমিট করার পর আপনার নাম্বার একটি কোড যাবে, সেটি দিয়ে ভেরিফাই করতে হবে। সো আমার নাম্বার একটি কোড এসেছে, আমি কোডটি সাবমিট করলাম এবং আমি সাবমিট করে পরের ধাপে যাব। তারপর এখানে আপনার ইনফরমেশন লিখতে হবে। প্রথমে আপনার নাম, তারপর জন্ম তারিখ, তারপর আপনার ঠিকানা, সবকিছু ফিল আপ করতে হবে। তবে এখানে আর অ্যাড্রেস ফিল আপ করার জন্য ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলের কপি দেখে ফিল আপ করা লাগবে না, কারণ এখানে তো আপনাকে আর ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হচ্ছে না। তাই এনআইডি কার্ড দেখে দেখে বা আপনি যে ডকুমেন্ট সাবমিট করবেন, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, যেটাই করেন না কেন সেটা দেখে দেখে পূরণ করে দিবেন। পূরণ করার পর নিচের নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর আরেকটি পেজ আসবে, সেখানে কমপ্লিট ভেরিফিকেশন অপশনে ক্লিক করুন। তারপর নতুন আরেকটি পেজ আসবে, এখানে আপনাদের থেকে বিভিন্ন ধরনের তথ্য চাওয়া হবে। এই তথ্যগুলো সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এখানে ট্রেডিং নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হবে, যেমন আপনার এক্সপিরিয়েন্স, আপনার পেশা, আপনার ইনকাম, আপনার ইনভেস্টমেন্ট সোর্স ইত্যাদি। তো এগুলো পূরণ করে নেবেন, বা কারো প্রবলেম হলে এই ভিডিওটি দেখে পূরণ করতে পারেন। এই ভিডিওতে যেভাবে পূরণ করা হচ্ছে ঠিক সেইভাবে আপনারা পূরণ করতে পারেন যদি কোনো সমস্যায় পড়েন। এখন আপনাদেরকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই নামে একটি পেজ এসেছে। প্রথমে হচ্ছে কান্ট্রি এর অপশন, এখানে ডিফল্ট ভাবে বাংলাদেশ দেওয়া থাকে বাংলাদেশিদের জন্য। এরপর হচ্ছে আপনার আইডি ধরন, এখান থেকে আপনার ইচ্ছে অনুযায়ী এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করতে হবে এবং আইডি ভেরিফাইয়ের জন্য আপনাদের সিলেক্ট করা ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো আমি এনআইডি কার্ড সিলেক্ট করেছি, আমি এখন এনআইডি কার্ড সাবমিট করছি। প্রথমেই হচ্ছে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট, তো আমি প্রথমেই আইডি কার্ডের সামনের অংশ সাবমিট করছি। তো আইডি কার্ডের ফ্রন্ট পার্ট আপলোড হওয়ার পর তারপর হচ্ছে ব্যাক পার্ট, তাই আমি এখানে আমার আইডি কার্ডের ব্যাক পার্ট সাবমিট করছি। এই ডকুমেন্টগুলো সাবমিট হয়ে গেলে এর পরের পেজে আপনাকে অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো আইডি ভেরিফাইয়ের জন্য যেভাবে আপনারা আইডি কার্ডের দুটি অংশ আপলোড দিয়েছিলেন, এখানেও ঠিক একই কাজ করতে হবে। তো আপলোড আইকনে ক্লিক করে প্রথমেই সেই এনআইডি কার্ডের সামনের অংশ আপলোড দিবেন, তারপর হচ্ছে পেছনের অংশটি আপলোড দিবেন। অর্থাৎ যেভাবে আইডি ভেরিফাইয়ের জন্য আমরা প্রথমেই আইডি কার্ডের দুটি অংশ আপলোড দিয়েছিলাম, ঠিক সেভাবে আপনারা সেই আইডি কার্ডের দুটি অংশ আপলোড দিবেন অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য। অর্থাৎ আইডি ভেরিফাইয়ের জন্য যে ডকুমেন্ট, অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য ঠিক একই ডকুমেন্ট। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আশা করবো আপনারা এখান থেকে সর্বোচ্চ সুবিধা নিতে পারবেন। তো অবশ্যই দেরি না করে ঝটপট নিচে দেওয়া লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করে নিন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আশা করব আপনারা এখান থেকে সকল সুবিধা নিতে পারবেন। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে ForexBD কে উৎসাহিত করুন, যেন ForexBD আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ForexBD এর সাথে থাকবেন। গুড বাই, টাটা।